নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই এইচবিও টিভির নতুন এই ভিডিওতে। তো আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। মোস্ট অফ দ্য টাইম যখন আমরা একটি নতুন ফোন কিনি, সেই ফোনটিতে যেমন ধরনের ব্যাটারি ব্যাকআপ আমরা পাই, ঠিক তার 1 মাস 2 মাস 3 মাস 6 মাস তারপরে কিন্তু আমরা আর তেমন ধরনের ব্যাটারি ব্যাকআপ পাই না। অর্থাৎ যেমন ব্যাটারি ব্যাকআপ আমরা নতুন থাকতে পেতাম, তার কিছুদিন পরে কিন্তু অনেকটা কমে যায় ব্যাটারি ব্যাকআপ। তো এর কারণটা কি? তো আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাটারি ব্যাকআপ কেন কমে যায় আর কি করলে আপনার ব্যাটারি লাইফ একেবারে এক নতুন ফোনের মতো হয়ে যাবে, এ সকল বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে ভিডিওটি একটু স্কিপ না করে আপনি A to Z দেখতে থাকুন, তাহলে আপনার কাছে অল ব্যাটারি সম্পর্কিত তথ্য ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আর যারা চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। কারণ আমরা সবসময় বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে আপলোড করি। তো আপনি যদি বেল বাটনটি বাজিয়ে রাখেন, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আর বন্ধুরা, আমি আন্তরিকভাবে কিছুটা দুঃখিত, কারণ আমি যেখানে ভিডিও শুটিং করছি তার আশেপাশে একটু নয়েজ হচ্ছে আজকে। তো আপনারা অবশ্যই একটু মানিয়ে নেবেন। তো চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আর আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। ফোনের ব্যাটারি লাইফ কমে যাওয়া, এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে প্রধান যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে ডাটা কানেকশন মোস্ট অফ দ্য টাইম অন করে রাখা। এর কারণে কিন্তু আপনার ফোনের ব্যাটারি লাইফ দিন দিন আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে এবং ফোনটি ওভারহিটেড হওয়ার ফলে ব্যাটারি কিন্তু অনেকটাই ড্যামেজ হয়ে যায়। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ফোনের ডাটা কানেকশন যখন আপনার প্রয়োজন নয় তখন অফ করে রাখার। সেকেন্ড যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে কিপ্যাডের ভাইব্রেশন অন করা। বন্ধুরা, আপনারা বেশিরভাগ মানুষই কিন্তু নতুন ফোনে ডিফল্ট হিসাবে কিবোর্ডের ভাইব্রেশন অন করা পেয়ে যান। তো সেক্ষেত্রে এই ভাইব্রেশন প্রেস করার ফলে কিন্তু অনেকটাই ব্যাটারি লাইফ ফুরিয়ে যায়, যার কারণে আপনার চার্জ শেষ হয়ে যায় দ্রুত। সেক্ষেত্রে আপনাকে আপনার সেটিংস অপশানে গিয়ে কিপ্যাডের যে ভলিউম রয়েছে, ভাইব্রেশন দেওয়া থাকলে সেটি সাইলেন্ট করে দেওয়া উচিত, তাহলে আপনার ব্যাটারি লাইফ কিছুটা হলেও বেড়ে যাবে। এরপরে যে ট্রিক্সটি ফলো করলে আপনার ব্যাটারি লাইফ দ্বিগুণ বৃদ্ধি পাবে সেটি হচ্ছে আপনার ফোনের অলওয়েজ ডিসপ্লে অন অপশানটি অফ করে রাখতে হবে। অনেকেই কিন্তু আপনার ফোনের অলওয়েজ ডিসপ্লে অন অপশানটি চালু করে রাখেন, যার ফলে ফোন আপনি যতক্ষণ পর্যন্ত না ফোনের ডিসপ্লে বন্ধ করেন ততক্ষণ পর্যন্ত চালু থাকে। এর ফলে কিন্তু অনেক বেশি চার্জ খরচ হয়ে যায়। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন ফোনের ডিসপ্লের স্লিপ টাইম 30 সেকেন্ড, 1 মিনিট অথবা 5 মিনিট রাখার জন্য। এরপরে আপনারা নতুন ফোন কেনার পরে যে প্রধান ভুলটি করেন সেটি হচ্ছে ফোনের অটো অ্যাক্সেস অন করে রাখা। বিভিন্ন অ্যাপ কিন্তু আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের পারমিশন চায়। যেমন ধরুন, বিশেষ করে যে ফিচারটি আপনার বেশি চার্জ খরচ করে সেটি হচ্ছে লোকেশন পারমিশন। তো আপনার যে অ্যাপগুলোয় লোকেশন পারমিশন দেওয়ার প্রয়োজন নেই সেগুলো সবসময় অফ রাখা উচিত। আর অযথা বিনা কারণে কখনো কিন্তু আপনি আপনার ম্যাপ লোকেশন অন করে রাখবেন না। এর ফলে কিন্তু অনেক বেশি চার্জ আপনার ফোনে নষ্ট হয়ে যায়। তাই এদিকটায় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে আপনার ফোনের চার্জ বেশি ক্ষয় না হয় লোকেশন অন করার ফলে। আমরা অনেকেই জানি যে ফোনের অ্যাপ আপডেট দিলে ফোনের স্টোরেজ কিছুটা বেড়ে যায়, যার ফলে যাদের ফোনের স্টোরেজ কম তারা কিন্তু ফোনটি বেশি আপডেট দিতে চায় না। কিন্তু আপনারা কি জানেন যে ফোনের অ্যাপ আপডেট এবং ফোনের সিস্টেম আপডেট না দিলেও আপনার ফোনে বেশি চার্জ খরচ হতে পারে? এর কারণটি হচ্ছে আপনি যদি ফোনের অ্যাপগুলো আপডেট না দেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অ্যাপই নতুন নতুন আপডেটের সঙ্গে অপটিমাইজেশনগুলো তারা ভালো করে, যার ফলে আরও ব্যাটারি ব্যাকআপ কিছুটা বেশি পাওয়া যায়। কিন্তু আপনারা স্টোরেজের ভয়ে এই ভুলটি সচরাচর করেই যান যে স্টোরেজ বেশি ক্ষয় হয়ে যাবে, সে কারণে আমি এই ফোনটি আপডেট দিব না। কিন্তু এই কাজটি কিন্তু মারাত্মক ধরনের ভুল। আপনি অ্যাপ আপডেট না দিলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক বেশি কমে যাবে। ফোনের ব্যাটারি লাইফ কম হওয়ার পেছনে আরেকটি যে ভুল রয়েছে সেটি হচ্ছে ফোনে এরোপ্লেন মোড অন না করা। তখন আপনার ফোন ব্যবহার করার বিশেষ কোনো প্রয়োজন নেই। যেমন ধরুন, আপনি ফোন রাতে ব্যবহারের পরে যখন বন্ধ করে রাখছেন তখন কিন্তু আপনাকে অবশ্যই এরোপ্লেন মোডটি অন করে রাখতে হবে, কারণ এরোপ্লেন মোডটি অন করার ফলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। যার কারণ হচ্ছে এরোপ্লেন মোড দেওয়া থাকলে আপনার বিশেষ কোনো প্রয়োজন না পড়লে কোনো ধরনের নেটওয়ার্কের সংযোগ থাকে না, যার ফলে আপনার ব্যাটারি ব্যাকআপ অনেকটা কমে যায়। তাই অবশ্যই যখন আপনার প্রয়োজন না পড়ে তখন চেষ্টা করবেন এরোপ্লেন মোড অন করার জন্য। এরপরে যে ভুলটি রয়েছে সেটি হচ্ছে মারাত্মক ধরনের একটি ভুল। এই ভুলের কারণে কিন্তু আমরা অনেকেই অজান্তে আমরা ফোনের ব্যাটারি ব্যাকআপ কমিয়ে ফেলছি। তো এই ভুলটি হচ্ছে অলওয়েজ অল নোটিফিকেশন অন করে রাখা।
আপনারা দেখবেন যে আপনার ফোনের নেট কানেকশন অন করার সঙ্গে একভাবে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসতেই থাকছে, যেমন ফেসবুক, ইউটিউব, তারপরে ক্রোমের আদার কিছু সাইট থেকে আসতেই থাকে। তো এর ফলে কিন্তু আপনার ফোনের অনেকটা ব্যাটারি ব্যাকআপ লস হয়ে যায়। তাই আপনারা যে অ্যাপগুলো বিশেষ করে প্রয়োজন না হলেই নয়, সেগুলো শুধুমাত্র নোটিফিকেশন অন করে রাখবেন, যেমন ফেসবুক, ইউটিউব। কিন্তু আপনারা যারা যে থার্ড পার্টি ব্রাউজারগুলো আছে, এগুলোতে কিন্তু আপনি অবশ্যই নোটিফিকেশন অফ করে রাখবেন, যার ফলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ কিছুটা সাশ্রয় হবে। তো সবশেষে আমি এই কথাটিই বলবো, ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো রাখতে হলে আপনি যদি এই টিপসগুলো ফলো করেন, তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বৃদ্ধি পাবে। আর আমি নেক্সট ভিডিওতে কথা বলবো ব্যাটারিতে সঠিক চার্জ দেওয়ার নিয়ম এবং ফোনে ব্যাকপার্ট ইউজ করলে কী কী ভালো দিক আছে আর কী কী ক্ষতির দিক আছে, এ সকল বিষয়ে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।